ভগবান আপনারা আকুল প্রাণে আমার গৌর গোবিন্দের একটা প্রাণান্বিত লীলারা আস্বাদন করছে আবার প্রাণ ভরা আসামে বসে আছে আমার গৌর গোবিন্দের সে প্রাণান্বিত লীলারা আস্বাদন করবে হরিবল হরিবল আপনারা প্রভাত বেলা আস্বাদন করলেন কৃষ্ণের রাত্রিমতী রাধারানীর পূর্বরা পুতুল খেলা তার নিয়ম অনুসারে এখন কৃষ্ণের পূর্বরা খেলাটা লীলাটা পরিবেশন করবার দরকার তা কি করবো মামা রাখাল রাজা করো রায় রাখা রায় রাখাল করো নাকি জনিতাই গৌরহরিবর ভক্তাদের ভগবান ভক্তের মনের বাসনা পূরণার্থে ভগবান যুগে যুগে আবির্ভাব হয়েছে তাই আপনারা অনুরাগী গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আপনারা কৃপা করে আপনারা একটা করুণা করে আমাকে যতটুকু অর্জন করবে আপনাদের জনিতাই গৌর হরিবর দেখো ভক্তের চরণ ধরে পাবার আশায় এদিকে এসে বসি এদিকে যদি অমন করে অত দূরে দূরে বসে থাকে আমি কি করে কেমন করে আপনাদের চরণ যুগল পাবো বলতে পারি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আগে বসেন সবাই আগে বসেন আমার প্রতি একটু সদয় হয়ে আমার প্রতি একটু করুণা করে আপনারা সবাই মিলে একটু সামনের দিকে এগিয়ে বলবেন আমি যেন আপনাদের চরণ যুগল পাই আমি যেন আপনাদের চরণ ধরি পাই হরি বল হরি বল অষ্টকালীন লীলাগুলো এখনো আজ বর্তমান সেই লীলা করে না কোনো কোনো ভগবানে দেখতে পাবে সেই লীলা কিন্তু আজও এখনো বর্তমান আমার বহু হয়ে করছে এখনো করছে আজও হচ্ছে এখনো হচ্ছে বর্তমান আমার গৌর ভজন কৃষ্ণ ভজন হনুমানের ভজন বর্তমানের ভজন এই দেখুন প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ নবনবম ভেঙে তাদের শাখাঙ্গন সঙ্গে করে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যান আজ কি অপরূপ লীলা আজ শ্রীমতী রাধারানী শতগণ সঙ্গে করে আজ রায় বিনোদিনী আমাদের গোচারণে যাবে হরিবল কি অপরূপ লীলা তাই না তাই আজ রাধিয়ার মাঝে আমার কাঙ্গালের সাথে গৌর হরি আমার দয়া যেন সেই ব্রজ রস ডুবে দিয়ে ভাবে বিভোর হয়ে আজ গৌরী কিশোর নদিয়ার মাঝে যেন ব্রজ কিশোরী হয়ে দাঁড়াবে হরিবল হরিবল বৃন্দাবনে রাধা কৃষ্ণের অঙ্গ ছিল ভিন্ন ভিন্ন কিন্তু প্রাণ ছিল তাদের একই বৃন্দাবনে শ্রী রাধা কৃষ্ণের ভিন্ন ভিন্ন অঙ্গ দুটি এবারে নদিয়াতে এসে একত্রিত হয়ে হয়েছে আমার গোবিন্দের গো শ্রীমতী রাধারানীর রাস তাই রাধা কৃষ্ণের ভজন মিলিত তনুল হলো আমার গোরা তাই নদিয়ার মাঝে আমার গৌরে কখনো রাধা
কখনো গোবিন্দ ভাব, বাহ, বাহ। একই আমাদের। হরি বল। কখনো রাধা ভাব, আবার কখনো গোবিন্দ ভাব। ক্ষণে ক্ষণে ধীরে ধীরে প্রভুর ভাবের পরিবর্তন ঘটে। তাই এই পূর্বাহ্ন সময়ে গৌর হরি আমার সেই ব্রতলীলা ভাবিতে ভাবিতে বৃন্দাবনে সেই রায় রাখার লীলার কথা যখনই তার মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ব্রতভাব হৃদয়ে ভাবিতে ভাবিতে ভাবনার মনকে গৌর আমার ব্রজ রসে ডুবে গিয়ে সরে যারা ব্রজ পিছনে হয়ে দাঁড়ালো। তাই আজ মহাজ লীলার পাশ দাঁড়িয়ে স্বরূপে আরব ধরে গৌরমূরতি খানায় অপলক নেত্রে দর্শন করে অলৌকিক পদ রচিত করল। Jai Jai
রাশে ধর ধর আহারে রসে ধর ধর সমাবেত বৈষ্ণব মণ্ডলী, আমার গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ, সকলের কাছে আমার এই অন্তরে অন্তর্নিহিত শ্রদ্ধাঞ্জলি আপনাদের ওই যে যুগল চরণ, হরিবল হরিবল, ওই যুগল চরণ প্রান্তে জানাচ্ছি নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। ভিক্ষা ভক্তি গৌর ভজন কৃষ্ণ ভজনের কিছু জানি না গো বাবা, গৌর ভজন কৃষ্ণ ভজনের কিছু জানি না গো বাবা। গৌর ভজন শুনো
বড় আশা করি আপনাদের চরণের পাশে এসে দাঁড়িয়েছি, আপনারা সাধু বৈষ্ণব, তাই বড় আশা করি আপনাদের চরণের পাশে এসে দাঁড়িয়েছি। যদি এই গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের সরস্বতী এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি যদি আমার এই ভজন শুনো নিরস দেহ একটু সরস হয়ে যায়, যদি আমার গৌর গোবিন্দের চরণ সেবায়, তাই বড় আশা করি বড় বর্ষনা করে আপনাদের চরণের পাশে এসে দাঁড়িয়েছি। হরি বল, হরি বল। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব, হ্যাঁ, আপনারা আমার মধ্যে একটু করুণা করে আপনাদের ওই যুগল চরণ হরি বল। আমাদের মস্তকে রেখে আশীর্বাদ করবে। আমি যে পথে দাঁড়িয়েছি এই পথে আমার মনে করে আমি যেন আমার সেই শেষের দিনটুকু পর্যন্ত চলে যেতে পারি। হরিবল হরিবল। ভগবানের কৃপা না হলে ভগবান মেলে না বাবা। তোমার শাস্ত্রে তার প্রমাণ দিয়ে গেল যে ভক্ত সঙ্গ সর্বশাস্ত্রে ভক্ত সঙ্গ সর্বশেষে কৃষ্ণ প্রেম ভক্তি হরিবল হরিবল। প্রশ্ন হতে পারে ভক্তের কাছে এমন কি আছে বাবা? প্রশ্ন হতেই পারে যে ভক্তের কাছে এমন কি আছে? মহাজনগণ বললেন ভক্তের কাছে আছে সেই ভক্তি ধন, যে ধন ছাড়া ভগবান মেলে না। ভক্তি যা কৃষ্ণ যা। পরিবার হলো এহ জগতে আমার টাকা পয়সা ধন সম্পত্তির বড় অহংকারের অহংকারী, তাই না? তাই এই পার্থিব জগতে যারা সংসারে কেউ যদি ভেবে থাকে আমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আমি ভক্ত সঙ্গ করবো কেন? লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সব মিলে। আচ্ছা, সে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে পৃথিবীর সমস্ত বাজার ধরে তবু ভক্তি ধন মিলবে না। হরি বল। ভক্তি ধন মিলবে না। ভক্তি ধন মিলবে কোন বাজারে? এই যে মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ, এই গ্রামবাসী সবাই মিলিত হয়ে এই মন্দির প্রাঙ্গণে যে বাজার লাগিয়েছে, এই বাজারে সেই ভক্তি ধন ছাড়া
ইহা জানা আছে সেই ভক্তি ধাম যাতে প্রীতি প্রীতি যাও রে মন একবারে যাও না ভক্তের কাছে একেবারে ভাগো ভাগো ভাগতে ভগতের চরণ ধরো।
ভাগ্যে হয়েছে হয় কি না তাই গৌর হরি বল হরি বল। হবে না হরিবল হরিবল আমার ভাগ্য হবে কিনা হরি বল। এমন সাধের মানব জন্মার পাবো কিনা এমন ভজন চক্র জন্মার পাবো কিনা সেটা তোমরা কেউ জানে না কেউ বলতে পারি না বাবা কেউ বলতে পারি না মা তাই বৈষ্ণব কবি গান বললেন হে জগৎবাসী এহেন সাধের মানব জন্মকে যদি ধন্য করতে চাও একবার গৌর ভজন কৃষ্ণ ভজন করো তবেই মানব জগৎ ধন্য হবে হরি বল। তা না হলে এই ভব সংসারের মাঝে তার আশা আর যাওয়াই যে সার হয়ে যাবে এই মানব জন্মকে যদি ধন্য করতে চাও এখন গৌর ভজন কৃষ্ণ ভজন করো আর ভজন যদি করিতে হয় ভক্তি ধারণ আগে অর্জন করো ভক্তি ছাড়া ভগবান মিলবে না সেই ভক্তি ধারণ কোথায় আছে ভক্তির বাজারে ভক্তির বাজারে দিয়ে ভক্তির চরণ ধুলি আমাকে বেঁধে ভক্তির সরস্বতীর পরশ নিয়ে ভক্ত সঙ্গ করে করে সেই ভক্তি ধারণ অর্জন করো তবেই ভজন হবে তবেই মানব জন্ম ধন্য হবে তাই আপনার অনুরাগী গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত হরি বল। আপনারা সেই ভজন
সাধন পথের পথিক সুযোগ, সেই পথের সন্ধান একমাত্র আপনারাই জানেন যে পথে আমার গৌর গোবিন্দ মিলবে। আমি তো সেই পথের সন্ধান জানি না। আপনারা নিজ গুণে কৃপা করে আপনাদের চরণ জীবন আমার মস্তকে রেখে আপনারা আমায় একটু বলে দেবেন কোন পথে গেলে আমার গৌর গোবিন্দ মিলবে। সেই পথের সন্ধান তো আপনারাই জানেন। হরিবল হরিবল। তাই এখনকার বিষয় হলো গৌর গোবিন্দের প্রাপ্ত লীলা। রায় রাখাল বা গোপী গোষ্ঠ তাই আজ নদীয়ার মাঝে কাঙ্গালে ঠাকুর গৌর হরি আমার দয়াল ভগবান এই সোনারে নদিয়া থেকে আলোকিত করে আলোকিত আজ আমার সোনার গৌর তারা যতই সোনার নদিয়া মহাদেব দর্শন করে আজ জগতের সবাইকে ডেকে ডেকে বলছে জগৎবাসী তোমরা একটি বারণ রাগের নয়ন দিয়েছে দেখো এই যে গৌর পূর্ণিমা গেল তাই না গৌর পূর্ণিমা গৌর হরির আবির্ভাব দেখি 540 বছর আগে 540 বছর আগে কলির ভগবান গৌর হরি কলিতে আবির্ভাব হয়েছিলেন। 2 বছর নয় বাবা আমা 540 বছর আগে কিন্তু মহাজন বললেন গৌর আমার এখনো দাঁড়িয়ে আছে কোথায় সোনার নদিয়া পরিবার হইল। তাহলে কি মহাজন ভুল বললেন? না 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 মহাজন মানে ভুল বলতে পারবে না। গৌর আমার এখনো আজ বর্তমান দাঁড়িয়ে আছে কোথায় সোনার নদিয়া। সোনার নদিয়া কোথায় গো নবদ্বীপ কোথায়? আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা আগে গৌর ভক্ত আপনারা সবাই জানেন, কিন্তু আমার মতো হতভাগী যারা তারা কি বলেন ওই তো নবদ্বীপ নদিয়া যে নদিয়ায় লক্ষ লক্ষ ভক্তগণ প্রতিদিন ট্রেনে করে বাসে করে গৌর দর্শনে যান। আপনারাও হয়তো অনেকেই গিয়েছে। আচ্ছা বলুন তো
ওই নবদ্বীপে গেলে কি আমার গৌর মেলে? কি গো মা মিলেছে? ওই নবদ্বীপে গেলেই আমার গৌর মেলে না। প্রশ্ন জাগে ওই নবদ্বীপে কি গৌর নেই? আছে। আগে জানতে হবে নবদ্বীপ কোথায়। নবদ্বীপ কাহাকে বলে? নবদ্বীপ কাহাকে বলে? নবদ্বীপ কোথায়? নবদ্বীপ মহাজনগণ বললেন যেখানে নয় দ্বীপের সমারোহ সেইখানেই হলো নবদ্বীপ। আবার বলেন যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। এই দেহ ভাণ্ডে, এই দেহ ভাণ্ডে আছে। তাই এই নবদ্বীপটি গঠিত না করে, দেহ নবদ্বীপটি গঠিত না করে কেউ যদি ওই নবদ্বীপে গিয়ে সারাটি জন্ম করে থাকে, গৌর 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 বলে ধুলাই করে বলে যায়, আমার গৌর মিলবে না, গৌর মিলবে না। আর যদি কোনো ভাগ্যবানে, যদি কোনো ভাগ্যবতী জীব গুরুচরণ আশ্রয় দেহ ভেতরে গুরু কৃপা লাভ করে, হরিবল হরিবল, শুধু গুরু মন্ত্র কর্মে নিলাম আর আমার ভজন হয়ে গেল? না না না, ভজন বড় কঠিন, ভজন বড় কঠিন, গুরু কর্ম করতে হবে। তাই যদি কোনো আগে গৌর ভাবত, কৃষ্ণ ভাবত, আর শুধু গুরু হলেই হবে না, লোভী গুরু কামি চালা দুজনে মিলে নরকে গেল। তাই গুরু সৎগুরু হতে হবে। তাই সেই গুরু চরণ আশ্রয় গ্রহণ করে, গুরু কৃপা লাভ করে, গুরু কর্মের দ্বারা যদি তার এই দেহ থেকে একেবারে নবদ্বীপ ধামে পরিণত করিতে পারে, তাকে ওই নবদ্বীপে যেতে হবে না। ওই নবদ্বীপের গোড়া চাঁদ ভক্তের এই নদিয়ায় এসে উদয় হবে। আপনারা জানেন নবদ্বীপের মাঝে রয়েছে শ্রীবাস অঙ্গিনা। যে শ্রীবাস অঙ্গিনায় প্রভু আমার সদা সর্বপ্রথম বিরাজ করেন। প্রশ্ন জাগে বাবা, ভক্তের দেহটি যদি নবদ্বীপে ধাম হয়, তাহলে তার শ্রীবাস অঙ্গিনাটি কোথায়? শ্রীবাস মহাজন মনে বললেন শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসা। যদি কোনো অনুরাগ গৌর ভক্ত গুরু কৃপা নিয়ে গুরু কর্মে তার এই দেহ থেকে নবদ্বীপ ধামে পরিণত করে, তার এই হৃদয় থেকে একবারে শ্রীবাস অঙ্গিনায় পরিণত করিতে পারে, করিতে পারে গৌরা সেই ভক্ত হৃদয় শ্রীবাস অঙ্গিনাটি আলোকিত করে এখনো আজও ভক্তমান দাঁড়িয়ে আছে। পরমাত্মার অগ্নি ভগবান প্রতিটি জীবের হৃদয়ে আছে বিরাজমান। আমরা কজনেরটাকে দেখি গো, কজনেরটাকে দেখি, এই চলচ্চিত্র দিয়ে তাকে দেখা যায় না। তাকে দেখতে হলে দেখবার মতো নয়ন গড়াতে হবে। এখানে গুরু কৃপা প্রয়োজন। গুরু কৃপা হিকে বলো, গুরু কৃপা হিকে বলো, গুরু কৃপা হিকে বলো। গুরু কৃপা ছাড়া সেই অনুরাগের নয়ন দিব্য নয়নে কেটে গেল। গুরু কৃপা ছাড়া খোলে না। তাই গুরু কৃপা হিকে বলো, গুরু কৃপা হিকে বলো, গুরু কৃপা হিকে বলো। তাই নদিয়ার মাঝে গৌর হরি আমারে দাঁড়ালে, বলে দাঁড়ালেন না, এখনো দাঁড়িয়ে আছে।
হাত দর্শন করে বললে ও গো রশ্মি ধার গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর ভঙ্গিমনয়নে যা গৌরাঙ্গ সুন্দর ভঙ্গিমনয়নে যা আমার মুখী বিনয়নে যে আছে ভাবনার মূলতে মুখী বিনয়নে যে আছে আর ভক্তি বনয়নে যায় গো ভক্তি বনয়নে যায় গৌরামার ধরো ধরো তাই রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর ভক্তি প্রণয়নে চা গৌরামার যেদিকে তাকায় সেদিকে মাতা যেই দিকে তাকায় সেই দিকে মাতা গৌর হরি আমার ভক্তি প্রণয়নে যেই দিকে তাকাচ্ছে সেই দিকে চাইছে সেই দিকের ভক্তগণ তারা মাতোয়ারা হয়ে হ্যাঁ গৌর প্রাণে গৌর বলে গৌর হরির চরণ তলে ধুলাই লুটুপুটি করে ভরাভরি করে কাছে আর কেঁদে কেঁদে বলছে হ্যাঁ গো ওই ভুবন মোহন ভরণ মদন খানা দেখা মাত্রই আমার মনেতে যাহা কিছু ছিল আমার মনেতে যত কিছু ছিল তোমার এই ভুবন মোহন ভরণ মদনে খানা দর্শন করে আমি সব আমার দেহ মন প্রাণ জীবন সর্বস্ব ধন হাগু আমি তোমার ওই চরণে সঁপে দিলাম তুমি নিজ মনে কৃপা করে আমায় গ্রহণ করো এই যেই ভক্তের বদন আমি একবার চাইছি সেই ভক্ত
আবার নষ্ট করলে কলম দিবে তখন চিনি করিবা না যিনি কবি বড় ভ্রমণ পুরাণে দোলাইয়ে যান যেন সকল ভক্তের প্রাণে দোলা লাগিয়ে গৌরামা নদী আর পথে পথে গৌরী যেন গৌর নয় ঠিক যেন বৃন্দাবনে রাধারানী এই নদী আর পথে পথে গৌরামা কি করলেন সেই ব্রজ ভাবে বিভোর হয়ে নদী আর পথে পথে যেন হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে ব্রজভাবে বিভোর হয়ে হেলে দুলে চলেছে ব্রজভাবে বিভোর হয়ে হেলে দুলে চলেছে ব্রজভাবে বিভোর হয়ে এবার সেই রাধারানীর ঘরে ঘর কর্মণ হয়ে চাচর চিকর চূড়ার টালন তাহাতে চাপাদ বলি চাচর চিকর চূড়ার টালন আমার গৌর হরির চাচর চিকর এসে তাই মহাদেব দর্শনে করে বললে চাচর চিকর চূড়ার টালন তাহাতে চাপাদ বলি তাহাতে চাপাদ বলি হরিবল হরিবল কি অপরূপ গোড়া বদন খানা দর্শন করে মহাদেব কলম থেকে চাচর চিকর চূড়ার টালনে তাহাতে চাপাদ বলি চূড়ানো সৌরভে জগৎ মান আলো ছাতে ছাতে ঘুরে করি হরিবল হরিবল কি অপরূপ তাই না কি অপরূপ সজনীরা সমাপন করে ভগবান নদিয়া এসেছেন বটে কিন্তু ব্রজের সেই মধুর লীলার কথা ভগবান বলতে পারেন বলতে পারেনি তাই প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে সেই ব্রজ লীলার কথা তার স্মরণ হয়ে যায় হরিবল হরিবল দেখুন বৃন্দাবনে যে রাধা গোবিন্দ লীলা করেছিলেন সেটা ছিল গোপনে প্রকাশ করল কে নদিয়ায় আমার গৌর হরি তাই মহাদেব বললেন যদি গৌর না হইত কেমন হইত কেমন ধরিতাম শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে জানাতো সেই ব্রজের মধুর লীলার কথা কে জানাতো তাই গৌর আমার সেই ব্রজ লীলা স্মরণ করে ব্রজভাবে বিভোর হয়ে বলে চাচর চিকর চূড়ানো টালনে তাহাতে চাপাদ বলি আমার চূড়ানো
গৌর হরি ভক্তগণ ছিল। হরিবল হরিবল। প্রভু আমার বহিরঙ্গের ভক্তগণ সঙ্গে করে হরির নাম সঙ্গে ছিল। আর অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে প্রেম রস আস্বাদন। হরিবল হরিবল। তাই এবার সকল ভক্তবৃন্দ আনন্দাত্মক হারা হল। প্রভুর ওই রূপ লীলা দর্শন করে হেরি ভক্তগণ আনন্দিত গণ। সবে বলে হরি হরি, সবাই হরি বল হরি বল হরি বল হরি বল। শুধু হরি বল হরি বল হরি বল তারা নিজেরা বলছে না, তারা বলছে আর জগতের সবাইকে ডেকে ডেকে বলছে জগৎবাসী একবার হরি বল হরি বল হরি বল। ছেড়ে দিয়ে নয়নের জল তাকে পড়ানো হবে সুস্থ। আবার বলছে হরি বল হরি বল। এই তো জীবের বলাবো এই নাম ভগবানের সঙ্গ। এই নাম ছাড়া জীবের আর কোনো গতি নেই। হরির নামই বলতে বলো, হরির নামই বলতে বলো, হরির নামই বলতে বলো। যুগে যুগে ভগবান আবির্ভাব হয়েছে। সমগ্র জগৎ ভাই ভগবান প্রতি যুগে যুদ্ধ করেছে, অস্ত্র ধরেছে। ভগবান প্রতি যুগে অস্ত্র ধরেছে, যুদ্ধ করেছে। কিন্তু কলিতে আসবার আগে ভগবানের প্রতিজ্ঞা করলে এখন তো কলিযুগে আমি আর অস্ত্র ধরব না, আমি আর অস্ত্র ধরব না, তবে যুদ্ধ করব। বিনা অস্ত্রে যুদ্ধ করা যায়? প্রভু বললেন হ্যাঁ, আমি প্রতি যুগে অস্ত্র ধরেছি, যুদ্ধ করেছি, কিন্তু এখন তো কলিযুগে আমি আর অস্ত্র ধরব না, তবে যুদ্ধ করব। দ্বিতীয় যুদ্ধ করব। আমি এমন তো কলিযুগে নেব হরির নাম ধরতে যাচক করব। এখন তো কলিযুগে গিয়ে আমি সেই হরির নাম, হরির নামের বাণ, প্রেমের বাণ নিক্ষেপ করব ভক্তদের হৃদয় আকাশে। তাই চৈতন্য মহাপ্রভু যখন কলিতে আবির্ভাব হয়ে বৈষ্ণব কবি লিপিবদ্ধ করবে, কলম দেবে। অনরে বিন্দম চড়ে বিচিরাম করুণায় অবতীর্ণ করো সমর প্রয়োজন নাই চলো রস অনরে বৃন্দ। যে ঘর বা যে বস্তু কোন যুগে বা কোন কালে অর্পিত হয় না, সত্য ত্রেতা দাপরে যে ঘর অর্পিত হয় না, যে ধনের সন্ধান স্মরণের দেবতাগণ পায় না, যোগী ঋষি মুনিগণ যোগ সাধনা করে, ধ্যান করে, তপস্যা করে, যাগযজ্ঞ করে যে ধনের সন্ধান পায় না, সেই অনর্পিত প্রেম ধনের ভাণ্ড কণা। এবার বলি হত জীবের প্রতি করুণা করে দয়াল ভগবান হরিবল হরিবল। কোন যুগের ভগবানকে দয়া করে আখ্যা দেওয়া হলো না, কিন্তু কলির ভগবানকে দয়া করে আখ্যা দিবে। প্রশ্ন জাগে বাবা, ও মা, দয়াল কাকে বলে? মহাজন গণমণি নেহ জগতে দাতা আছে, দাতা চিনি। দাতাকে যার কাছে কিছু চাইবার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, সে হলো দাতা। অনেক দান হেনে বলে, সে হলো দাতা। কিন্তু দয়াল কাকে বলে বাবা?
রাখিতে পারে আমার ভগবান আনন্দ রইতে পারে না। আমার ভগবান সেই ভক্তের কাছে সে ধরা দেয়। প্রভু যখন এই কথা বললে লীলার এক পাশ দাঁড়িয়ে বসে কবি বলছে, প্রভু গো, তুমি তো বললে কলির ভজন বড় সহজ ভজন। কলিকে ভজন করতে গেলে কি লাগে? শুধু লাগে একটু গঙ্গা জল, একটি তুলসী পত্র, আর তাতে একটু চন্দন মিশ্রিত করে গোবিন্দের চরণে অর্পণ করলেই লাগে ভগবান। প্রভু গো, তোমার এই কলিতে তোমার এমন তো কোনো ভক্ত আছে যারা একটু গঙ্গা জল জোগাড় করতে পারে না? হরি বল, হরি বল। তোমার এমন তো কোনো ভক্ত আছে যারা একটু গঙ্গা জল জোগাড় করতে পারে না? তারা কি তোমার কৃপা পাবে না ঠাকুর? যারা একটি তুলসী পত্র জোগাড় করতে পারে না, বাবা, জীবিনী দেহ দিনে দিনে জীর্ণ হতে থাকে। জীর্ণ হতে হতে এমন একটা সময় আসবে যে একটা তুলসী পত্র তুলে যে গোবিন্দের চরণে দেবে, এমন ক্ষমতা তার দেহে থাকে না। এই প্রভু, তোমার কোন ভক্ত যদি তুলসী পত্র জোগাড় করতে না পারে, সে কি তোমার কৃপা পাবে না দয়া? যদি কোন ভক্ত একটু চন্দন জোগাড় করতে না পারে, সে কি তোমার চরণ পাবে না ঠাকুর? কলির ভগবান বড় দয়াল ভগবান বলছে, ওরে, এই কলিতে যদি আমার কোন ভক্ত একটু গঙ্গা জল জোগাড় করতে নাই পারে, প্রয়োজন নেই, প্রয়োজন নেই, ওই বহির্জগতের গঙ্গার প্রয়োজন হবে না। কেননা আমার ভক্তদের আছে যে গঙ্গা, আমার ভক্তদের আছে যে জয়ন গঙ্গা। ওই বহির্জগতের তুলসী পত্রের প্রয়োজন হবে না। কেননা আমার ভক্তদের আছে যে বড় তুলসী, ভক্তদের আছে যে বড় তুলসী। ওই বহির্জগতের চন্দ্রদেবের প্রয়োজন হবে না। আমার ভক্তদের আছে যে ভক্তি চন্দ্র। তাই বৈষ্ণব কবি বললেন, হে জগৎবাসী, কলির ভজন বড় সহজ ভজন গৌর নিয়ে এসেছে। তাই যদি কোন অনুরাগ গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদের মন তুলসী ভক্তি চন্দ্র আর নয়ন গঙ্গা ছেড়ে ছেড়ে দিয়ে এই হৃদয়ের কপাল খুলে দিয়ে, খুলে দিয়ে যদি কেহ তার ডাকার মতো একবার ডাকতে রাখিতে পারে গৌরা রইতে পা
একবারে রাখিতে আমার ভগবান আর কি দূরে দূরে রইতে কলিতে আর কোনো ভজন সাধন নেই। এই কলিতে একমাত্র হরি বলে কাদাই ভজন, কৃষ্ণ বলে কাদা
হেরি ভক্ত গণ আনন্দিত মন সবে বলে হরি। আরে হেরি ভক্ত গান আনন্দিত মন সবে বলে হরি। রাই রাখালো ভাবে বিকল কিবারাই রাখালো ভাবেতে বিকল। রাই রাখালো প্রভু ভোগ হচ্ছে, আমরা আপনার নামের মাধ্যমে বেদনার গীতাটা গাইব, সবাই মিলে আমরা নাম গাইব। হরে কৃষ্ণ